ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন গতকাল সম্পন্ন হয়, যেখানে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সকাল 9টা থেকে ভোট গ্রহণ পর্ব চলেছিল। তারপর রাতের দিকে ফলাফল বেরিয়ে আসে, যেখানে দেখা গেছে একেবারে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সংবিধান বাঁচাও মঞ্চ, যে দুটি মঞ্চ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে সংবিধান বাঁচাও মঞ্চ অর্থাৎ সেখানে কিন্তু জয় জয়কার হয়। অন্যদিকে শাসক দলের ভরাডুবি। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে একেবারে সংবিধান বাঁচাও মঞ্চের জয় জয়কারে সভাপতি পদে জয়ী হয়েছেন পৃথা দেবপাল এবং সম্পাদক পদে জয়ী হয়েছেন ভাস্কর দেববর্মা। এছাড়া সহ সভাপতি হয়েছেন জীবন কিষাণ সেন, যুগ্ম সম্পাদক হয়েছেন মল্লিকা সাহা, যুগ্ম সম্পাদক ভবানী রঞ্জন ভট্টাচার্য। মূলত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন বরাবরই কিন্তু সেখানে দেখা যায় যে বিরোধীদের পক্ষে থাকে। এবারও কিন্তু বিরোধীদের পক্ষেই গেছে রায়। সে জায়গায় দেখা গেল যে সংবিধান বাঁচাও মঞ্চ তাদের কিন্তু জয় জয়কার হয়েছে। অন্যদিকে শাসক দল ধরাশে, যদিও আইনজীবী উন্নয়ন মঞ্চ একটি আসন সেখানে হাসিল করতে পারে। তবে এই বিষয়ে রিটার্নিং অফিসারের বক্তব্য প্রথমে শোনাবো। বেশ কয়েকদিন ধরে আগরতলা অর্থাৎ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে একটা ইলেকশনের বাতাবরণে যে একটা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে সমস্ত আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটি তৈরি করার জন্য মুখিয়েছিলেন। আজকে ঠিক 12টার আগে তার ফলাফল এসে গেছে। সকাল থেকে ঠিক 9টা থেকে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 1টা পর্যন্ত ভোট হয়েছে। তারপর ঠিক 2:30 সময় আমাদের গণনা কার্য শুরু হয়েছে এবং 12টার আগে আমরা গণনা কমপ্লিট করে যে রেজাল্টটা আমরা 4টে রাউন্ড ভোটের পরে উঠে এসছে, তাতে টোটাল আজকে ভোট হয়েছে 601 জন ভোটারের মধ্যে 555 জন ভোটার তাদের মতদান করেছেন। পৃথা দেবপাল প্রেসিডেন্ট হিসেবে 186 ভোট পেয়ে উনি নিকটতম। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে ইতিমধ্যেই আইনজীবীদের মধ্যে যেভাবে ব্যাপক উৎসাহ এবং আনন্দের উল্লাস, ঠিক অন্যদিকে সমস্তটা নিয়ম মেনেই কিন্তু সেখানে ফলাফল বেরিয়ে এসেছে, আর সেই ফলাফলেই খুশি প্রত্যেকেই। অন্যদিকে এই দিনের এই ভোটকে কেন্দ্র করে সভাপতি পৃথা দেবপাল তিনি কি বলছেন শোনাবো। আমরা প্রথমে আমি বলবো যে একটা মহিলা ক্যান্ডিডেট হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য প্রথমেই সংবিধান বাঁচাও মঞ্চকে আমি ধন্যবাদ, সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপর বলবো আমাদের এখানে সবাই মিলে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। এখানে কোনো ভেদাভেদ না করে সবাই মিলে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে, কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব আইনে আমরা সব সিনিয়র সিনিয়র মিলে যেন আমরা সবাই মিলে ভোটের চত্বরে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু মহিলা হিসেবে সভাপতি হয়েছেন, মহিলাদের জন্য কি বিশেষ কিছু থাকবে? 100 বার আমি তো প্রথমে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি মহিলাদেরকে কি করে মহিলাদের সম্মান রক্ষা করা যায়, মহিলারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, মহিলারা যেন চারিদিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন একজন মহিলাকে দাঁড় করানো হয়েছে এবং সেখানে তিনি জয়যুক্ত হয়েছেন। তাই আগামী দিনে কোনো ধরনের রাজনীতি না করে, কোনো ধরনের ভেদাভেদ না করে এখানে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয় সেদিকে তিনি নজর রাখবেন। এছাড়া সম্পাদক ভাস্কর দেবরয় তিনি কি বলছেন শোনাবো। আমরা সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। আমরা আমাদের যে বিরোধী শিবির ওরা এটাকে রাজনীতি রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরা মুছে গেছে। আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের
উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করবো। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা অলরেডি নির্বাচনে জয়ী হয়েছেন সেগুলোকে এই বছর তা তো অবশ্যই এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করবো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা কিন্তু বলছেন যে তিনি চেষ্টা করবেন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অন্যদিকে সমস্ত ব্যবস্থাপনার দিকেও কিন্তু নজর রাখবেন। মূলত এই বিষয়ে দেখা গেছে যে এই দিনের এই নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেছে যে সংবিধান বাঁচাও মঞ্চ তাদের কিন্তু জয় জয়কার হয়েছে, কিন্তু অন্যদিকে আইনজীবী উন্নয়ন মঞ্চের একজন তিনি কিন্তু সে জায়গাটি রাখতে পেরেছেন, অর্থাৎ একটি জায়গা তিনি সেখানে জয়ী হয়েছেন। সবটা মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে এবং উৎসব উল্লাসের মাধ্যমে নির্বাচন এবং ফলাফল দুটি সম্পন্ন হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।